11 বছর দেশের জন্য অমৃতকাল। সেবা সুশাসন গরিব কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কাজ করার পাশাপাশি অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট। আজ বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার গত 11 বছরে দেশের কল্যাণে কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকারও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বহুবিধ উন্নয়নের কাজ করছে। তিনি বলেন, বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত সংকল্প থেকে সিদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকালের এই সাফল্যগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে শক্তিশালী ভিত গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রীর কারণেই আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত, অর্থব্যবস্থা মজবুত হয়েছে, প্রযুক্তির প্রয়োগ বাড়ছে। তিনি বলেন, একসময় উত্তর পূর্বাঞ্চল ছিল জঙ্গিদের আঁতুড়ঘর। প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মী নাম দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নে উদ্যোগী হয়েছেন। ফলে জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, শান্তি এসেছে উত্তর পূর্বাঞ্চলে, বিনিয়োগ বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা, পরবর্তী সময়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া মাওবাদীদের বিরুদ্ধে আরক্ষা বাহিনীর অভিযানের প্রসঙ্গ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছরের কার্যকালের সাফল্যের তথ্যচিত্র সম্বলিত পুস্তিকার আবরণ উন্মোচন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এবং সংকল্প থেকে সিদ্ধি, এই কথাগুলো কিন্তু কথার কথা না, এগুলো কিন্তু আজকে আমরা দেখছি এটা একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি নিশ্চিত আগামী দিনে পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই এইভাবে কোনো রাষ্ট্রের প্রধান মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে কথা বলে। ডেভেলপমেন্ট তো আছে এখানে প্রচুর, প্রধানমন্ত্রীজির ডেভেলপমেন্ট যদি আমরা বলি তো শেষ করা যাবে না আজকের এই অল্প সময়ের মধ্যে।